তো হ্যালো, আজকে আমাদের টপিক হচ্ছে গ্রাফ, লেখচিত্র। প্রথমে আমরা শুরু করার আগে মেনুগুলো দেখে নিই, আজকের কী কী মেনু আছে, তারপর আমরা শুরু করব। লেখচিত্র, প্রথমে আমরা দেখব কী কী নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ যাব। তাহলে প্রথমে আমরা দেখব এক্স ওয়াই সমতল বা কার্তেশীয় তল। এর মধ্যে কি পড়ছে? প্রথমেই পড়ছে আমাদের অক্ষ, অ্যাক্সিস। তারপর আমাদের কি? পাদ। হ্যাঁ, ঠিকই শুনেছো, পাদ। 2 নম্বরে কি? পাদ, কোয়াড্রেন্ট। তারপরে আমরা কি? তারপরে আমরা ছক কাগজে কিছু বিন্দু স্থাপন দেখব। তারপর আমরা কি দেখব? তারপর আমরা দেখব ভুজ। 4 নম্বরে দেখব আমরা ভুজ। এক্স স্থানাঙ্ক যেটা বলছি আমরা। 5 নম্বরে আমরা দেখব কোটি। ওয়াই স্থানাঙ্ক। তারপরে 6 নম্বর কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। উদাহরণ। তারপর 7 নম্বরে আমরা একটা সমাধান করব লেখচিত্রের সাহায্যে। সমাধান। আজকের টপিক আমাদের এগুলোই, আমরা এক বাই একভাবে শুরু করবো। এবার প্রথমে আমাদের আসছে অক্ষ। এটা কি জিনিস? তার আগে আমরা জানবো যে আমরা লেখচিত্র কেন ব্যবহার করব বা কি কারণে, কিছু উদ্দেশ্য থাকবে নিশ্চয়ই। আমরা কোনো বিন্দুর অবস্থান বা স্থান সম্পর্কে সঠিক ধারণা জানার জন্য আমরা লেখচিত্র ব্যবহার করব। কিভাবে? প্রথমে আমরা একটা দেখব সরল রেখা, নাম দিলাম এক্স ড্যাশ। আর একটা সরল রেখা এখানে নিলাম, নাম দিলাম ওয়াই ড্যাশ। দুটো সরল রেখা আমরা নিলাম। এই দুটো সরল রেখা আমরা যখন সংখ্যা রেখা করেছি, তখন আমরা কিভাবে ছক আঁকতাম? এদিকে 0, শূন্যের ডান দিকে +1, +2, +3, +4, +5, আর শূন্যের বাম দিকে আমরা ঋণাত্মক মানগুলোকে নিতাম, -1, -2, -3, -4। এভাবে একই রকমভাবে যদি আমরা করি, এখানে 0, উপরের দিকে +1, +2, +3, +4, +5, +6, নিচের দিকে -1, -2, -3, -4, এগুলো সব মাইনাসে হবে, -5, -6। দুটো আমরা সরলরেখা নিলাম। এখানে নাম দিলাম ও, এখানে নাম দিলাম ও। এইভাবে আমরা দুটো সংখ্যারেখা নিলাম। এটাকে বলবো আমরা এক্স ও এক্স ড্যাশ সরলরেখা। এই সরলরেখাটি হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ সরলরেখা। আর এই যে সরলরেখা আমাদের, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ সরলরেখা। এই দুটি সরলরেখাকে আমরা কি করব? একটাকে আরেকটার উপরে এমনভাবে চাপাবো যেন ও বিন্দুর সঙ্গে ও বিন্দু ছেদ হয়। এমনভাবে চাপাবো এটাকে
ও বিন্দুর সঙ্গে ও বিন্দু যেন ছেদ হয়। তবে আমরা কেমন দেখতে পাবো, যদি আমরা একের সঙ্গে চাপাই তাহলে আমাদের ছবিটা এরকম লাগবে দেখতে। ছবিটা আমাদের এইরকম হবে, যে মধ্যে ছিল 0 আর এদিকে হবে +1 +2 +3 +4 +5 এভাবে। আর এদিকে হবে আমাদের -1 -2 -3 -4 -5। আর উপরের দিকে হবে আমাদের +1 +2 +3 +4 +5 +6। নিচের দিকে আমাদের কি হবে -1 -2 -3 -4 -5 এইভাবে। আর নামটা আমরা কি দিয়েছিলাম, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এই যে আমাদের এবার দেখতে পাচ্ছি আমরা এক্স ও এক্স ড্যাশ, এখানে এই যে এক্স ও এক্স ড্যাশ এটাকে আমরা বলবো এক্স অক্ষ। কি বলবো, এক্স অক্ষ। ইংরেজিতে বলা হয় এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ। আর আমরা এইভাবে যেটা দেখতে পাচ্ছি ওয়াই ও ওয়াই ড্যাশ, এটাকে বলবো আমরা ওয়াই অক্ষ, ওয়াই অ্যাক্সিস। এবার এটার একটা নিশ্চয় নাম থাকবে, অবশ্যই নাম আছে। এটাকে বলবো আমরা অনুভূমিক সরল রেখা। যেটা অনুভূমিক সরল রেখা সেটা আমাদের হচ্ছে এক্স অক্ষ, আর উলম্ব যে সরল রেখা সেটা আমাদের হচ্ছে ওয়াই অক্ষ। এবার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদিক আছে ধনাত্মক প্লাস, আরেকদিক ঋণাত্মক মাইনাস। একই রকমভাবে ওয়াই অক্ষে দেখছি আমরা একদিক ধনাত্মক একদিক ঋণাত্মক। তাহলে এক্স অক্ষের দিকে যেটা দেখি এক্স আর ও মানে ও এক্স যে সরল রেখাংশটি সেটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ। আর এই যে ও এক্স ড্যাশ এটা হচ্ছে আমাদের ঋণাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক দিকে আছে আমাদের। একই রকমভাবে ও ওয়াই যেটা ও ওয়াই সেটা হচ্ছে আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ। আর ও ওয়াই ড্যাশ যেটা আছে আমাদের সেটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ। তাহলে আমরা দুটো অক্ষ পেলাম, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের যেটা ধনাত্মক দিকে থাকে সেটা আমরা বলবো ধনাত্মক এক্স অক্ষ, যেটা ঋণাত্মক দিকে থাকে সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক এক্স অক্ষ। আর ওয়াই অক্ষের মধ্যে যেটা আমাদের ধনাত্মক দিকে থাকে সেটা হচ্ছে আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ। আর ওয়াই অক্ষের মধ্যে যেটা নিচের দিকে থাকে বা ঋণাত্মক যেটা বলছি আমরা সেটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ। তাহলে অক্ষ সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব পাদ সম্পর্কে। পাদ জিনিসটা কি, এখানে আমরা দেখছি দুটো অক্ষ আমাদের, দুটো অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এই দুটো অক্ষ আমাদের চারটা অংশে বিভক্ত হয়েছে, চারটা অংশে। এটা একটা, এটা একটা, এটা একটা, চারটা অংশে বিভক্ত হয়েছে। এই যে ওয়াই ও এক্স, কোণ ওয়াই ও এক্স, এই যে কোণ ওয়াই ও এক্সের এই যে অঞ্চলটা সেটাকে আমরা বলবো প্রথম পাদ, প্রথম পাদ, ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ। আর এই যে ওয়াই ও এক্স ড্যাশ, কোণ ওয়াই ও এক্স ড্যাশ যে অঞ্চলটা আছে সেটাকে আমরা বলবো দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ, সেকেন্ড কোয়াড্রেন্ট।
আর এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, কোন এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যে অঞ্চলটা আছে আমাদের সেটা হবে থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পাদ। তৃতীয় পাদ, থার্ড কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট। আর আমাদের এক্স ও ওয়াই ড্যাশ, কোন এক্স ও ওয়াই ড্যাশ এই যে কোণের অঞ্চলটা আছে আমাদের সেটা হচ্ছে চতুর্থ পাদ। চতুর্থ পাদ, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে অক্ষ আর একটা হচ্ছে পাদ। তাহলে আমাদের এই যে এক্স ও এক্স ড্যাশ এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এক্স অক্ষের মধ্যে ও এক্সটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষ, ও এক্স ড্যাশটা হচ্ছে আমাদের ঋণাত্মক ওয়াই অক্ষ, ঋণাত্মক এক্স অক্ষ। আর এখানে আমাদের ও ওয়াইটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, আর ও ওয়াই ড্যাশটা হচ্ছে আমাদের ঋণাত্মক ওয়াই অক্ষ, আর পুরোটাকে আমরা বলবো ওয়াই অক্ষ। তাহলে দুটো জিনিস। আর এই যে কোণ ওয়াই ও এক্স ড্যাশ এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এই যে অঞ্চলটা এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। আশা করি আমরা অক্ষ আর পাদ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। এবার কিভাবে আমরা কোনো অবস্থান নির্ণয় করব বিন্দুর, কিভাবে আমরা অবস্থান নির্ণয় করব কোনো বিন্দুর অবস্থান কিভাবে নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা ছক্কা গোছে যাব। ছক্কা গোছে কী করব, আমরা কোনো বিন্দু বসিয়ে দেখব। এবার কোনো বিন্দুর অবস্থান আমরা কিভাবে নির্ণয় করব বা কোনো বিন্দু আমরা কিভাবে বসাবো ছক্কা গোছে সেটা দেখব। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ এটা এক্স অক্ষ, আর এটা ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে কোনো বিন্দুর অবস্থান আমরা কিভাবে নির্ণয় করব, যখন আমাদের ধনাত্মক বলবে এক্স অক্ষের ধনাত্মক, যখন এক্স অক্ষের ধনাত্মক দিকে যখন যাব তখন আমরা ডান দিকে যাব, এক্স অক্ষের ঋণাত্মক দিকে যখন যাব আমরা বাম দিকে যাব, ওয়াই অক্ষের ধনাত্মক দিক বললে আমরা উপরে উঠব, আর ওয়াই অক্ষের ঋণাত্মক বললে আমরা নিচে নামব। কোনো বিন্দুর অবস্থান বা স্থান কিভাবে নির্ণয় করব, আমরা বললাম একটা বিন্দু আছে এখানে, নাম দিলাম এ। তাহলে এ বিন্দুর স্থান কিভাবে লিখব, এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে লিখব, আমরা এ বিন্দুর স্থানাঙ্ক লিখব এক্স কমা ওয়াই, এই আকারে লিখব। এখানে এক্স কমা এ আকারে মানে কি বলছি, আমাদের কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের এক্সের স্থানাঙ্ক জানতে হবে আর ওয়াইয়ের স্থানাঙ্ক জানতে হবে। তাহলে এক্সের স্থানাঙ্ক কীভাবে পাবো, এক্সের দিকে দেখব আমরা বিন্দুটা কত ঘর আছে, 1 2 3 4 5। তাহলে এক্সের দিকে আছে আমাদের 5 ঘর, 5 এদিকে যাচ্ছে মানে +5। আর ওয়াইয়ের দিকে দেখবো আমরা উপর দিকে কতটি আছে, 1 2 3 4 5 +5। এভাবে আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করব। এবার আমরা জানব ভুজ কি। ভুজ এক্স স্থানাঙ্ক। ভুজ কি, ভুজ হলো এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব। মানে কি, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব মানে কি, আমাদের এখানে একটা বিন্দু আছে নিলাম এ, এই বিন্দুটার অবস্থান কি হবে, 1 2 3 4 1 2 3 4 4,4। তাহলে আমরা দেখছি এক্স অক্ষ বরাবর মানে এই বরাবর ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ এটা, ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা লম্ব দূরত্ব। আচ্ছা লম্ব দূরত্ব মানে কি, আমরা একটা সরলরেখা টানলাম,
এবার এখানে নাম দিলাম এ, এটা পি কিউ একটা সরলরেখা আছে আমাদের, এখানে একটা বিন্দু আছে এ, দিয়ে আমরা বললাম যে পি কিউ সরলরেখা থেকে এ বিন্দুর দূরত্ব কত। কিভাবে বলবো? কেউ বলবে যে পি থেকে এটা একটা দূরত্ব, এটা একটা দূরত্ব, এটা একটা দূরত্ব, এটা সব দূরত্ব। লম্ব দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব হচ্ছে সেটাই, পি থেকে লম্ব দূরত্ব কোনটা, সরি এ থেকে লম্ব দূরত্ব কোনটা? এ থেকে লম্ব দূরত্ব হচ্ছে সব থেকে ছোট যে দূরত্ব সেটাই শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে এখান থেকে ও এ দূরত্বটা দেখছি বড়, তারপরে এটা কমতে কমতে সব থেকে কম কোনটা? ও এ, এই ও এটাই হচ্ছে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে এখানে এ বিন্দুর অয় অক্ষ থেকে এ বিন্দুর লম্ব দূরত্ব কোনটা? তাহলে সব থেকে ছোট শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এটা, এটা লম্ব দূরত্ব। কত একক? 4 একক, 4 একক। তাহলে এখানে ভুজ বলতে আমরা কোনটাকে বলবো? ভুজ বলতে আমরা বলবো যে এক্স অক্ষ বরাবর অয় অক্ষ থেকে লম্ব দূরত্ব যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে ভুজ। তাহলে এখানে ভুজ বলতে আমাদের 4, এক্সের যে স্থানাঙ্ক সেটাকে বলছি আমরা ভুজ। এবার কোটি বা অয় স্থানাঙ্ক, কোটি বা অয় স্থানাঙ্ক কি? একই রকমভাবে কোটি কোনটা হবে? কোটি হবে আমাদের অয় অক্ষ বরাবর এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব, অয় অক্ষ বরাবর এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব মানে কি? এই যে অয় অক্ষ, এই অক্ষ বরাবর কার দূরত্ব? এক্স অক্ষ থেকে, মানে এটা এক্স অক্ষ, এই যে লম্ব দূরত্ব মানে কোনটা? এই অক্ষ বরাবর লম্ব দূরত্ব মানে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স যেটা, সব থেকে ছোট কোনটা হবে? এটাই। কত একক? 4 একক। তাহলে 4 একক। তাহলে ভুজ কোনটা পেলাম আর কোটি কোনটা পেলাম? তাহলে কোনো বিন্দু যদি আমি বলি এ একটা বিন্দু আছে 3,-4, তাহলে এখানে ভুজ কোনটা? এখানে ভুজ হচ্ছে এক্স স্থানাঙ্ক 3, আর কোটি কোনটা? 4, চিহ্ন সমেত -4। এবার আমরা কিছু বিন্দু নেব, দেখব কোথায় অবস্থিত। -3,4 এই বিন্দুটা আমরা দেখব কীভাবে বসাবো। তাহলে -3 প্রথমে হচ্ছে এক্সের স্থানাঙ্ক, এটা 4, এটা হচ্ছে ওয়াইয়ের স্থানাঙ্ক। তাহলে -3 এক্সের স্থানাঙ্ক মানে এক্স অক্ষ বরাবর যাবে কোন দিকে? মাইনাস আছে মানে কোন দিকে? ঋণাত্মক দিকে যাবে। তাহলে -3, 1, 2, 3। তারপর কোথায় আছে? 4, 4 প্লাস না মাইনাস? না তো প্লাস, প্লাস কোন দিকে? ওপরের দিকে। তাহলে 4 ঘর ওপরে, 1, 2, 3, 4। তাহলে এটা নাম কি দেব? -3,4। এটা যদি প্রশ্ন করে এটা কোন পাদে অবস্থিত? এটা দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত। একটা বিন্দু 0,4 এটা কোন পাদে অবস্থিত বা কোন অক্ষে অবস্থিত? তখন কি হবে? প্রথমে হবে এক্সের স্থানাঙ্ক 0, তারপর আমরা ওয়াই +4 দিকে ওয়াই। তাহলে 1, 2, 3, 4 এটা। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষে অবস্থিত। একই রকমভাবে যদি আমরা বলি 0,-6 এটা কোন অক্ষে অবস্থিত হবে? 0, -6 মানে নিচে, তাহলে এটা ওয়াই অক্ষে। যদি এক্সের স্থানাঙ্ক 0 হয় তবে আমরা সেটা ওয়াই অক্ষে পাবো। তাহলে ওয়াই অক্ষের স্থানাঙ্ক ওয়াই অক্ষের ওপর
অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক কী হবে? তাহলে প্রথমে x এর মান 0 হবে আর y এর মান কিছু থাকবে। একই রকমভাবে যদি x অক্ষের ওপর অবস্থিত হয় কোনো বিন্দু, অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক তাহলে x এর মান থাকবে আর y এর মানটা 0 হবে। কেমন? যদি আমরা লিখি -5,0, এই বিন্দুটা কীভাবে বসাবো? তাহলে -5 x অক্ষ বরাবর -5 মানে কোন দিকে? বাম দিকে। 1 2 3 4 5 0 ওখানেই। তাহলে -5,0 বিন্দুটি কোথায় আছে? y অক্ষের ওপর অবস্থিত। তাহলে x অক্ষের ওপর যদি কোনো বিন্দু থাকে সেটা হবে 0, y, আর y অক্ষের ওপর কোনো বিন্দু থাকলে x, 0।